আম্মা আপনি তো পড়াশোনা করতে করতে বড় হয়ে যেতেছেন। আপনি কি করবেন পড়াশোনা করে বড় হইয়া? অনেক চকলেট কিনবো। চকলেট? হ্যাঁ চকলেট কিনা খাওয়াইবেন আমারে? হ্যাঁ আমাকে দিব। আর ওদিক দিয়ে স্কুলে ছুটি হয়ে যাও। রেডি মা? আমার আম্মা বড় হবে, চকলেট কিনবে। বাবা দেখো প্লেন। মা আম্মা আপনি কিন্তু বড় হইলে প্লেন ড্রাইভার হইবেন। প্লেনে ড্রাইভার না, ওইটাকে বলে পাইলট। আমার একটা দিবেন না? জানতে না ও 500 বকশিস পাইলে ভালোই লাগে। তো এত কষ্ট করি কে জানোস? মায়েরার লইয়া মনে রাইস আমার পরি এক সময় উড়োজাহাজ চালাইব, পাইটল লইব, পাইটল। Are you excited? Because today I'm going to announce the result. Yes. Now I'm going to announce who has secured the first position. Our favorite Sumaya Zanan Puri. Congratulations. থ্যাংক ইউ। দেহ তো কি লাগছে? হায় আল্লাহ, তোর মাইয়া তো এইবারও প্রথম হয়েছে। মানে আন্তরিকভাবে নিমন্ত্রণ জানাইছে স্কুলে। দেখছো প্রথম হয়েছে মাইয়া, বাপ মারে আমন্ত্রণ করে লাভ আছে? নিশ্চয়ই কোনো দরকার আছে, এর লেগে স্কুলে ডাকছে। মাইয়া ঠিক কথাই কইছে, স্কুলে আমগো ডাকছে। প্রথম হইছে এরার লগে স্কুলে আমাগো ডাকার সম্পর্ক কি? টন্দ টন্দ করলো নাকি? কাকা কি কইছে? কাকাই কইছে দেখবো। কাকাই যেহেতু কইছে দেখবো, তার মানে কোনো না কোনো ব্যবস্থা হয়েছে। হ তা অবশ্য ঠিক। আমার না খুব খুশি লাগতেছে, আমাগো মাইয়া আবার প্রথম হইছে। আপনার মেয়ে তো খুবই ভালো রেজাল্ট করেছে। শি ডিড এক্সিলেন্ট। কংগ্রাচুলেশনস। লুকায় লুকায় আর কয়দিন? একদিন না একদিন তো ধরা খায়া যাইতেই পারে। আমরা হলাম গিয়ে সমাজের বাইরের কোনো প্রাণী, সমাজ আমার কোনো জায়গা নাই। যে যায় হে নাক ছিটকা। আপনাকে আগা পরিষ্কার করে তো মেকল সিপে রয়েছে, তার আগা বন্ধ করেন, তাহলেই তো হয়ে যায়। আমার গা দিয়ে গন্ধ হয়, আমি সুইপার, আমার গা দিয়ে গন্ধ হয়। আমার মাইয়ের গা দিয়ে তো গন্ধ হয় না। উঁচুতলা মানুষগুলো সিরিয়াস না, কি ব্যবহার করে আমগুলোকে? সুইপার স্যার। হ্যাঁ কি সুইপার? স্যার ওই যে বলছিলেন না স্যার, ফলো করতে স্যার, ওরা তো হ্যাঁ। সুইপার স্যার, সিটি কর্পোরেশনে চাকরি করে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কি শুনেছেন? স্যার পরির বাবা মা নাকি সুইপার। যদি গার্জিয়ানরা এই বিষয়টা জানতে পারে, কত বড় একটা ইস্যু ক্রিয়েট হয়ে যেতে পারে স্যার, বলেন তো। কিভাবে সেটা ট্যাকেল দেবো সেটাই ভাবছি। ইউ বাস্টার্ড, তোর এত বড় সাহস, তোর বাচ্চাকে তুই স্কুলে পড়াস? চিপের সোল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আপনি বসুন। আর এই যে দুজন, তাদের সন্তানও আপনাদের সন্তানের মতো এই স্কুলে পড়ে। আপনারা বাবা মা হয়ে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন, এটা সত্যি দুঃখজনক। ওনারা সুইপার, এটা ওনাদের পেশা। একবার ভাবুন তো, ধরুন আগামী 7 দিন আপনাদের বাড়িঘর, রাস্তাঘাট, ডাস্টবিন অথবা আপনাদের টয়লেটে যে ময়লা আটকে যায়, সেই ময়লা ওনারা পরিষ্কার না করেন, আপনাদের সুন্দর সুন্দর বাড়িঘর, ড্রয়িং রুম, রাস্তাঘাট সব আবর্জনার স্তূপে পরিণত হবে। আপনাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনাদেরকে সুইপার হতে হবে। আপনারা সমাজের বড় বড় জায়গায় আছেন, আপনাদের শখ আছে, আপনাদের স্বপ্ন আছে,
ওনাদেরও স্বপ্ন আছে। অথচ আপনাদের আভিজাত্যের কাছে, আপনাদের শ্রেণী বিভাজনের কাছে এদের স্বপ্ন মার খেয়ে যায়। আচ্ছা, বাংলাদেশের যে আইন বা সারা পৃথিবীতে যে আইন আছে, সেখানে কি কোথাও লেখা আছে যে এই শ্রেণীর ছেলেমেয়েরা স্কুলে পড়তে পারবে না, আপনাদের সন্তানদের সাথে পড়তে পারবে না, এমন কোনো আইন কি আছে রাষ্ট্রীয় আইন? এখন আপনাদের চাপে যদি পরীকে স্কুল থেকে বের করে দিতে হয়, তাহলে আমি আমার নৈতিকতার জায়গা থেকে প্রতিবাদ শুরু একটি কাজ করতে পারি, আর তা হচ্ছে এই স্কুল থেকে রেজিগনেশন দিয়ে পরীকে সাথে নিয়ে আমিও বের হয়ে যাব। কাঁদছেন কেন? কাঁদবেন না প্লিজ। বাপ হইয়া স্পন্সর মায়ের হাত ধরে গেট পর্যন্ত আগাই দিতে পারি নাই। মেথরের মাইয়া সুইপারের মাই যদি কয় আমার মাইটা স্যার, আমার বুকটা ফাইটা যাইব। বাপ হইয়া আমি চাই না আমার মাইয়ারে কেউ কোক মেথরের মাইয়া সুইপারের মাইয়া। ভালো একটা পরিবেশের দিকে তাকিয়ে স্যার এগুলো করছে। ক্ষমা করে দেন স্যার। স্যার, পরে কিন্তু স্যার এই ক্লাসেই পড়বে। আমরা স্যার লজ্জিত না। আপনার কথা স্যার একদম ঠিক। আপনার কথা স্যার আমরা অনুধাবন করেছি। আর এনাদের মতো অভিভাবকদের আমাদের সম্মানিত করা উচিত। আসুন, এদের সম্মানে আমরা সবাই হাততালি দিই। চোখে